প্রশিক্ষিত হয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা, কিন্তু বর্তমানে হাইকোর্টের নির্দেশে তারা চাকরিহারা। তাই চাকরিহারা শিক্ষকদের নিয়ে কোনো প্রকার অপপ্রচার যাতে না হয় সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সাংবাদিক বৈঠক করল চাকরিহারা প্রাথমিক শিক্ষকেরা। বুধবার বহরমপুরে এই সভায় উপস্থিত ছিল শতাধিক শিক্ষক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। প্রশিক্ষিত হয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা, কিন্তু বর্তমানে হাইকোর্টের নির্দেশে তারা চাকরিহারা। 2023 সালে হাইকোর্টের নির্দেশে অপ্রশিক্ষিত হওয়ার নিরিখে চাকরি থেকে বরখাস্ত করা হয় 2016 সালের প্যানেলের প্রাথমিক শিক্ষকদের। বর্তমানে হাইকোর্টে মামলা চলছে, তাই চাকরিহারা শিক্ষকদের নিয়ে কোনো প্রকার অপপ্রচার যাতে না হয় সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সাংবাদিক বৈঠক করল চাকরিহারা প্রাথমিক শিক্ষকরা। বুধবার বহরমপুরে এই সভায় উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষক। জাজমেন্ট আসবে, আশা করছি আমরা খুব ভালো একটা জাজমেন্ট পেয়ে চলেছি। শুধুমাত্র চাই আপনাদের সহযোগিতা। মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের বিষয়ে চলা মামলাকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই প্রেস বিবৃতি দিচ্ছি না, বরং আমাদের বিষয়ে প্রচারিত ভুল বার্তাকে বা অপপ্রচারকে বিরত রাখতে এবং জনমানসে আমাদের বিষয়ে সঠিক বার্তা পৌঁছে দিতে চাইছি। আমরা দীর্ঘ 8 থেকে 10 বছর পার্শ্ব শিক্ষকতা করার পর নির্দিষ্ট যোগ্যতা মান টেট 2014 পেরিয়ে 2016 প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে সমস্ত শর্ত পূরণ করে 10% রিজার্ভ ক্যাটাগরিতে চাকরি পেয়েছিলাম। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের 12/5/2023 সালের যে রায়, সেই রায়ে আমরা চাকরি হারালাম। সেদিন চাকরি হারিয়ে আমরা যখন কারণ অনুসন্ধান করলাম, জানতে পারলাম যে আমরা নাকি টেস্ট পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট দিইনি। কিন্তু এটা সবাই জেনে রাখুন, আমাদের পার্শ্ব শিক্ষকদের অ্যাপটিটিউড টেস্ট ছিল না, এবং পরিবর্তে আমাদের যেটা ছিল সেটা হলো আমাদের অভিজ্ঞতার নিরিখে সেই নম্বর দেওয়া হবে। আপনারা প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট গেজেট দেখে নিতে পারেন। হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলির 12/5/2023 রায়ে আমরা চাকরি হারিয়েছিলাম। যে প্রক্রিয়া এখন নতুন করে কোর্টে আবার চলছে, সেই কোর্টের বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমরা যেটুকু বলতে চাই, আমাদের বিষয়ে যেন অপপ্রচার না হয়। আমরা কোনো রকম অনিয়মের মাধ্যমে বা যোগ্যতার মাপকাঠি না পেরিয়ে এই চাকরিতে জয়েন করিনি। আমাদের বিষয়টি আপনাদের মাধ্যমে সমাজে তুলে ধরতে চাইছি, যাতে করে আমরা সমাজে হেয় প্রতিপন্ন না হই। অভিজিৎ গাঙ্গুলি সেই মামলায় বলেছিলেন আনট্রেন্ড 32,000কে স্যাক করা হলো, যেখানে আমাদের 2015-17 সালে ডিএলএড রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে ছিল, যেটা সরকারের দেরির কারণে, প্রসেসিংয়ের কারণে দেরি হয়েছিল। সেই দেরি হওয়ার পর আমরা 2019 সালে নিয়োগের ঠিক 2 বছরের মধ্যে, যে 2 বছর সময়সীমা বেঁধে দেওয়া ছিল, সেই সময়ের মধ্যেই নিয়োগ পেয়েছিলাম। তাহলে আমাদের আনট্রেন্ড বলে যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ের কবলে আমরা পড়েছি আমরা, এবং সেই থেকে মুক্তি চাইছি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।